হরে কৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ কাম ও ক্রোধকে আমাদের শত্রু কেন বলছেন আসুন জেনে নিই শ্রীমদ্ভগবদ্গীতার 3য় অধ্যায় অর্থাৎ কর্মযোগের 38 নম্বর শ্লোকে। ধূমেনাव्रियते बह्निर्यथादर्शो मलेन च तथाल्वेनावृतो गर्भस्तथा तेनेदमावृतम्। অর্থাৎ অগ্নি যেমন ধূমের দ্বারা আবৃত থাকে, দর্পণ যেমন ধুলোর দ্বারা আবৃত থাকে, অথবা গর্ভ যেমন জরায়ুর দ্বারা আবৃত থাকে, তেমনি জীবাত্মা বিভিন্ন মাত্রায় এই কামের দ্বারা আবৃত থাকে। যেরকম ধোঁয়ার দ্বারা আগুন আর ধুলোর দ্বারা দর্পণ ঢাকা থাকে, তথা যেরকম জরায়ু মানে অ্যামনিয়ন দ্বারা গর্ভ ঢাকা থাকে, সেরকমই কামের দ্বারা আমাদের জ্ঞান ঢাকা থাকে। ভস্য জ্বলতে থাকে আর তার ভিতরে আগুন লুকিয়ে থাকে। আয়নায় ধুলো পড়ে থাকলে চেহারা পরিষ্কার দেখা যায় না, সেরকমই এই কাম ও ক্রোধের মতো বিকার, এই যে কমতিগুলি আমাদের ভিতরে থাকা জ্ঞানকে লুকিয়ে রাখে। সব কিছু আমাদের ভেতরেই, বাইরে কিছুই নেই। এই কমতিগুলি আমাদের ভেতরে থাকা জ্ঞানকে লুকিয়ে এক প্রকার আমাদেরকে বাধ্য করে আর আমাদের পাপ করার জন্য উৎসাহিত করে। এই জন্যই শ্রীকৃষ্ণ এগুলিকে শত্রু বলছেন। রাধে রাধে।